হযরতে মুসা নবীর যুগে এক দুফা ছিল। কি ছিল? দুফা। দুফা চিনেন? যে কাপড় দয়। এই দুফা খুব ভালো মানুষ ছিল না, তার খাম ছিল মানুষ যখন ভালোটা দেয় এটা সে চেঞ্জ করে ফেলে, বলে এটা ধোয়ার পরে তোমার কাপড়ের কালার চলে গেছে। এই দুফা 2 নম্বরই করে আপনার চেঞ্জ করে এনে দেয়। তখন মানুষ কিচ্ছু বলার থাকে না, কারণ দুফার একটা প্রভাব ছিল, গোষ্ঠী বড় ছিল। কি ছিল? গোষ্ঠী চিনেননি? লাঠিয়াল ছিল। গোষ্ঠীর মানুষ বেশি, বড় মানুষ। একটা সময় তার গোষ্ঠীর মানুষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে যায়। আল্লাহর নবী মুসার কাছে গিয়ে বলে, ও আল্লাহর নবী মুসা, আপনি যখন তুর পাহাড়ে যাবেন আল্লাহকে বলবেন দুফা কোন দিন মারা যাবে। কি হবে? বলে আর কোনো কম্প্রোমাইজ নাই, দুফা ভালো হওয়ার কোনো দোয়া দরকার নাই। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ কোন দিন বলতেন বলে দিতেন দুফা কোন দিন মরব। মুসা নবী যখন গেলেন আল্লাহ বললেন কিসের জন্য এসেছো? বলে অনেক আবদার, এর মধ্যে একটা হচ্ছে দুফার যন্ত্রণায় এলাকার মানুষ অতিষ্ঠ। সবার সম্মিলিত একটা দাবি হচ্ছে কোন দিন দুফা ইন্তেকাল করবে, তারিখটা আমাকে একটু বলে দেন। আল্লাহ বললেন মুসা যাও, আগামী মঙ্গলবার দুফা ইন্তেকাল করবে। সবাই মঙ্গলবারের অপেক্ষা। মঙ্গলবার সকালবেলা যখন আসলো সবাই খুশি, আজকে সবার খুশির দিন, কারণ দুফার আজকে মৃত্যু দিন। ঠিক কিনা বলেন? স্লোগান দেয় কি দিন? আজকে সবার খুশির দিন, আজকে দুফার মৃত্যু দিন। হাজিরিন, এই স্লোগান যখন দেয় সকাল দুপুর পেরিয়ে বিকাল হয়ে যায়, সন্ধ্যা হলো, দুফা তো মরে না। ওই যে বেত্তুমিজ জাতি ইসরাইল মুসা নবীরে গিয়া কো, মুসা ওই তুমি বাটপার নাইলে তোমার আল্লাহ বাটপার। নাউজুবিল্লাহ বলবেন না? কয় তুমি 2 নম্বর মিছা কথা কও, নাইলে তোমার মাওলা মিছা কথা কয়। বলে কি বলো তোমরা? বলে দুফা তো মরছে না। বলে কি তাকো? কারণ এই আওয়াকুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারিকুম মিনহুম, কারণ তারা যখন ওয়াদা দিত এটা খেলাফ করত। এটা তাদের পূর্বের অভ্যাস। সকালে বলতো এক কথা, বিকালে বলতো আরেক কথা। বিকালে মুসলমান, সকালে বেঈমান, সকালে মুসলমান, বিকালে বেঈমান। এটা ছিল আপনার ওই ইহুদিদের অভ্যাস। হাজিরিন, তারা যখন বলল দুফা তো ইন্তেকাল করে নাই, আল্লাহর নবী মুসা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বলে বলো কি? বলে হ্যাঁ। বলে যাও, 2 জনকে পাঠালেন, দুফাকে গিয়ে বলো আমি তলব করেছি দুফা যেন আসে। সবাই যখন গেলেন, গিয়ে দুফাকে বলল আল্লাহর নবী মুসা তোমাকে বলেছেন যাওয়ার জন্য। হাজিরিন, মুসা নবী যখন পাঠালেন, দুফা আসলো। দুফার মাথার মধ্যে একটা গাঁঠি, বগলতলির নিচে, বগলের নিচে আরেকটা কাপড়ের গাঁঠি নিয়ে দুফা হাজির হলো আল্লাহর নবীর মুসার দরবারে। আল্লাহর নবী মুসা বললেন, ও দুফা বলো তুমি আজকে কি ভালো কাজ করেছো? আজকে তুমি কি ভালো কাজ করেছো? বলে হুজুর বালা খাম তো আমি কিতা করি? সবাই যেই জায়গা দাঁড়িয়ে আছে সবাই তো আমার বিরোধী, আমি তো ভালো মানুষ না, কারণ সবাই তো আমার বিপক্ষে আপনার কাছে নালিশ করেছে, আমি আমার বালা খাম কেমনে করবো? বলে আজকে কিচ্ছু করছো নি? বলে ভালো কাজ কিনা জানি না, তবে আজকে একটা কাজ করছি। বলে কি? বলে আজকে আমি প্রত্যেক দিন এই যে 2টা কাপড়ের গাঁঠি দেখছেন, একটা মাথায় একটা হাতে, আমি এই 2টা গাঁঠুরি নিয়ে প্রতিদিন নদীর পাড়ে যাই কাপড় ধুইতে। আর লাঞ্চের জন্য, কিসের জন্য? দুপুরের লাঞ্চের জন্য আমি কি নেই? 3টা রুটি নেই খাওয়ার জন্য। দুপুরে আমি এইগুলা খেয়ে কাপড় ধুই আবার চলে আসি। বলে আজকে কি করছো? বলে আজকে রুটি খাইছি না। বলে কাপড় ধুইছো না? বলে না, কাপড় ধুইলে তো খিদা লাগবো। আমি তো রুটি কি করছো? বলে আল্লাহর ওয়াস্তে দিলাইছি। কিতা দিলাইছি? আল্লাহর ওয়াস্তে। বলে এটা আল্লাহর ওয়াস্তেও কিনা জানি না, তবে বলে কি করছো? বলে আমি যখন নদীর পাড়ে গেলাম গাঁটটি খুলমু কাপড় ধুইমে, এই সময় এক ভিক্ষুক গিয়ে বলে, ও দুফা আমি সারাদিন 2 দিনের উপবাস, আমার একটু খাওন দেয় কিচ্ছু থাকলে। দুফা বলে আমি বসছি খাবো। এই সময় ভিক্ষুক যখন গেল, আমি আমার 3টা রুটির থেকে একটা রুটি তাকে দিয়ে দিয়েছি, একটা রুটি তাকে দিয়ে দিয়েছি। হাজিরিন, দুফা যখন দান করে দিল একটা রুটি, তার খাবারের অংশ থেকে যখন সে দান করে দেয়,
ভিক্ষুক একটা রুটি খেয়ে আমার আল্লাহর কাছে দোয়া করে, ও দুফা, আল্লাহ যেন তোর বলা মুসিবত দূর করে দেয়। কি দূর করে দেয়? তোর বালা মুসিবত যেন দূর করে দেয়। হাজিরিন, দুফা বলে, হুজুর আমি এত সুন্দর দোয়া শোনার পরে, কারণ কেউ কোনোদিন আমাকে এত ভালো দোয়া করে নাই, এত ভালো কথা আমি জীবনে কোনোদিন শুনি নাই। আমি একটা রুটি খেয়ে খাই নাই একটাও। ভিক্ষুক একটা রুটি খেয়ে যখন এত ভালো দোয়া করলো, আমি সেকেন্ড রুটিটা তাকে দিয়ে দিলাম। সে 2 নম্বর রুটি খাওয়ার পরে বলে, আল্লাহ তোর সম্পদে বারাকা দান করুক, আল্লাহ তোর সম্পদে বরকত দিক। এই কথা শোনার পরে আমি কি করলাম, আমি 2 নম্বর রুটি বললাম, ও ভিক্ষুক, একটা রুটি খাইয়া তুই এত ভালো দোয়া করস, নে আজকে খাইতাম না, কাপড়ও ধুইতাম না, 3টা রুটি তোরে 3 নম্বর রুটিও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? যে দুফা জীবনে বালা কাম করে না, ইবেটা 3 রুটি দেলায় না খাইয়া, বুঝুননি হিসাব। হাজিরিন, ভিক্ষুক 3 নম্বর রুটি খেয়ে দুফা বলে, ও আল্লাহর নবী মুসা শোনেন। ভিক্ষুক যখন 3য় রুটিটা খাইল, খাওয়ার পরে আল্লাহর দরবারে হাত তুলে সে আমার জন্য দোয়া করে, ও দুফা, আল্লাহ তোর বলা মুসিবত দূর করুক, তোর সম্পদে বারাকাত দান করুক, তোর উমুরে বরকত দিক, মানে তোর হায়াত আল্লাহ বাড়িয়ে দিক। মুসা নবী বলে, এই তো কাজ হইছে, ঘটনা তো এই জায়গায়। বলে, তোর গাঁটটি খুল। গাঁটটি যখন খুললো, একটা সাপ বেরিয়ে আসলো গাটুরির থেকে, লাফ দিয়ে দুফা ফাল মারছে। কি তারে, আমি কাপড় নিলাম, এটার ভিতরে সাপ কেমনে আইলো? আল্লাহর নবী মুসা জিজ্ঞেস করে, ও সাপ, তুমি দুফার গাঁটটির ভিতরে কি করো? বলে, আল্লাহ আমারে পাঠাইছে। বলে, তোমার লাগাম কেন পরিহিত ছিল? বলে, হঠাৎ করে এক ফেরেশতা এসে আমার মুখের মধ্যে একটা লাগাম পরাইয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? বলে, তুমি কেন আসছিলা? বলে, আমি দুফাকে কামড় দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছিলেন। যখন দুফা নদীর পাড়ে গিয়ে কাপড়ের গাঁটটি খুলবে, আজকে দুফার কি দিন ছিল? সকালে মিছিল করকে, আজকে মুদের খুশির দিন, আজকে দুফার মৃত্যু দিন। এখন আজকে তো দুফার মৃত্যু দিন আছিল, আল্লাহ আমারে পাঠাইছিলা। বলে, কেন মারছো না? বলে, হঠাৎ করে এক ফেরেশতা এসে আমার লাগামে, আমার মুখের মধ্যে লাগাম পরাই দিছে। আল্লাহ বললেন, মুসা শোনো, ওই দুফা যখন একটা রুটি দান করেছে আল্লাহর রাস্তায়, আল্লাহর ওয়াস্তে যখন দিয়েছে, ভিক্ষুক খেয়ে তার জন্য দোয়া করেছে, আল্লাহ তার বালা মুসিবত দূর করে দিক। হাজির নেই জন্য 2য় রুটি তার সম্পদে বারাকা দান করুক। 3য় রুটি দোয়া খেয়ে পড়েছে, আল্লাহ তার হায়াতে বরকত দান করুক। ও মুসা, আমার বান্দা দুফা যখন আমার রাস্তায় দান করেছে, আমি তার হায়াত বালা মুসিবত দূর করে দিয়ে, এই দানের কারণে আমি তার হায়াত বাড়িয়ে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করলে কি বাড়ে? অনেক সময় দেখবেন রাস্তাঘাটে এমন একটা বিপদ থেকে আপনি রক্ষা পেয়েছেন, আমরা বলি, কার দোয়ায় জানি আজকে এই রক্ষা পেলাম, বলি না? অনেক সময় রাস্তাঘাটে আপনি 10 টাকা 5 টাকা ভিক্ষুককে দেন না? মসজিদে দান বাক্সে 10 টাকা দেন জুমার দিনে, মসজিদের মাদ্রাসায় আপনি 50 টাকা দিলেন, কিন্তু আপনি অনুধাবন করতে পারেন না। রসুল বলেছেন, as-সাদকাতু তারাদ্দুল বালা, বলা মুসিবতের ডাল হচ্ছে সাদকা, দান। বলুন না সুবহানাল্লাহ।